পার্টস অফ স্পিচ। আজকে শিখব প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন অর্থ সর্বনাম। প্রোনাউন শব্দটি প্রো ও নাউন এর সমন্বয়ে গঠিত। প্রো অর্থ পরিবর্তে, সুতরাং নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন মিস্টার রহমান ইজ এ পোয়েট, হি রাইটস পোয়েমস। জনাব রহমান একজন কবি, তিনি কবিতা লেখেন। হাফসা ইজ এ নার্স, শি লুকস আফটার পেশেন্টস। হাফসা একজন নার্স, তিনি রোগীদের দেখাশোনা করেন। রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, দে হেল্প ইচ আদার। রহিম এবং করিম বন্ধু, তারা একে অপরকে সাহায্য করে। ঢাকা ইজ এ বিগ সিটি, ইট হ্যাজ ওভার 10 মিলিয়ন পিপল। ঢাকা একটি বড় শহর, এখানে 10 মিলিয়নের বেশি মানুষ রয়েছে। ওপরের বাক্যগুলোতে হি, শি, দে ও ইট যথাক্রমে পরবর্তী বাক্যের মিস্টার রহমান, হাফসা, রহিম অ্যান্ড করিম ও ঢাকা ইত্যাদি নাউনগুলোর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সুতরাং এগুলো হলো প্রোনাউন। পয়েন্টস টু রিমেম্বার। বাংলায় যেমন সর্বনামের উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ হয়, তেমনি ইংরেজিতে প্রোনাউনের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হয়। আমি, আমরা, আমাকে, আমাদেরকে, আমার, আমাদের বোঝাতে প্রোনাউনের ফার্স্ট পারসন হয়। যেমন আই, উই, মি, আস, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, তোমার বোঝাতে প্রোনাউনের সেকেন্ড পারসন হয়। যেমন ইউ, ইয়োর, ইয়োর্স। সে, তার, তাকে, তাদের, তাদেরকে, ইহা, ইহারা, ইহাকে, ইহাদেরকে বোঝাতে প্রোনাউনের থার্ড পারসন হয়। যেমন হি, শি, হিজ, হিম, হার, হার্স, ইটস, দেয়ার, ইট ইজ। প্রোনাউন কেন ব্যবহার করা হয়? একই নাউন বারবার ব্যবহার করলে ভাষা শ্রুতিকটু হয়, তাই ভাষাকে শ্রুতিমধুর করার জন্য একই নাউন বারবার ব্যবহার না করে ওই নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়। সোনিয়া ইজ এ গুড গার্ল, সোনিয়া রিডস ইন ক্লাস 8। সোনিয়া গোজ টু স্কুল রেগুলারলি। এভাবে না বলে বলা যেতে পারে সোনিয়া ইজ এ গুড গার্ল, শি রিডস ইন ক্লাস 8, শি গোজ টু স্কুল রেগুলারলি। অ্যাডজেক্টিভ বাংলা অর্থ বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অন্যভাবে বলা যায় নাউন বা প্রোনাউনকে বর্ণনাকারী ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন রুমানা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। রুমানা একজন বুদ্ধিমতী মেয়ে। দ্য এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল। হাতি একটি বৃহৎ প্রাণী। হি ইজ এ নটি বয়। সে একটা দুষ্ট ছেলে। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। গোলাপ একটি সুন্দর ফুল। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। লোহা একটি দরকারি ধাতু। ওপরের বাক্যগুলোতে ইন্টেলিজেন্ট, লার্জ, নটি, বিউটিফুল ও ইউজফুল শব্দগুলো যথাক্রমে গার্ল, অ্যানিমেল, বয়, ফ্লাওয়ার ও মেটাল এই নাউনগুলোর পূর্বে বসে সেগুলো কী ধরনের তা আমাদের বলছে, অর্থাৎ নাউনগুলোকে বর্ণনা করছে। সুতরাং এগুলো অ্যাডজেক্টিভ। আরও কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ হচ্ছে গুড, ব্যাড, ইল, রেড, ওয়ান, টু, মাচ, মানি, অনেস্ট, ক্লেভার, ফলিশ ইত্যাদি।
পয়েন্টস টু রিমেম্বার। অনেক সময় অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পরে বসেও তাকে কোয়ালিফাই করতে পারে। দ্য বয় ইজ গুড, শি ইজ বিউটিফুল। অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই পেজে লাইক সাবস্ক্রাইব করে দাও।